আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারার ৬৮ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৬৯ নং আয়াত থেকে আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সহিহ শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে সূরাতুল বাকারার ৬৮ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যারা একেবারে আরবি পড়তে পারেন না, তারা আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে, আপনারা কায়দা পর্বের ভিডিওগুলি দেখে শুদ্ধ করে আরবি শিখে নিতে পারেন, তখন কোরআনুল কারীম অতি সহজেই পড়তে পারবেন। তো চলুন আজকের সবক শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। قالوا ادع لنا, লুদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। লাম দাল পেশ লুদে। কলুদে, ক একালিপটান জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ ডান দিকের হরকতকে একালিপটানিয়া পড়িতে হয়। তো জবরওয়ালা কফটি খালি আলিফের সাথে একালিপটানে পড়ব। কলুদে লানা রব্বাকা, বার উপরে তাসদিদ আছে, দেখুন তাসদিদওয়ালা হরফ দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয়। একবার পূর্বের হরকতের সঙ্গে আরেকবার নিজ হরকতের উচ্চারণ হবে। রব্বাকা ইউবাইয়িন লানা, ইউবাইয়িন লানা মা লাউনুহা, মা লাউনুহা। ربك يبين لنا ما لونها। এখান থেকে বলছি, দেখুন قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। قال إنه, قال ইন্নাহু, ইন এখানে ওয়াজিব গুন্না। দেখুন হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। ইন্না হু, হার উপরে উল্টা পেশ আছে, ঠোঁট গোল করে একালিপটানি পড়ব। ক্বালা ইন্নাহু ইয়াকুলু, قال إنه يقول إنها بقرة, إنها بقرة, তুং এখানে ইকফা গুন্না। তানবিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সদ আসছে, এই কারণে এই তানবিনওয়ালা তাটি অর্থাৎ দুই পেশওয়ালা তাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها। صفراء চার লিপটান, মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল চার লিপটানিয়া পড়িতে হয়। তো আমরা এই র হরফকে চার লিপটানি পড়ব। صفراء فاقع لونها, فاقع لونها صفراء فاقع لونها।
তাসুররুন নাযিরিন, তাসুররুন, রুন এখানে ওয়াজিব গুন্না। দেখুন হারকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে পেশওয়ালা রটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। তারপরে দেখুন নুনের উপরে খারা জবর আছে, নুন খারা জবর না, নুনকে একালিফ টেনে পড়তে হবে। তাসুররুন নাযিরিন, রি 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হারফ, তো এই মদের হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। তাসুররুন নাযিরিন। প্রিয় দর্শক দেখুন এখান থেকে বলছি, আপনারা আমার সঙ্গে ঠোঁটনারে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها، صفراء فاقع لونها تسر الناظرين، قالوا ادع لنا، قالوا দে লাম দাল পেশ লুদে, দালকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। قالوا ادع لنا ربك، ربك، قالوا ادع لنا ربك يبين لنا ما هي، يبين لنا ما هي، قالوا ادع لنا ربك يبين لنا ما هي، إن البقرة، إن البقرة تشابه علينا، শিনের উপরে খারা জবর আছে, শিন খারা জবর শা একালিফ টেনে পড়ব। তাশাবাহা আলাইনা, ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। এখান থেকে বলছি দেখুন, قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله ওয়াইন, এখানে ওয়াজিব গুন্না 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব, কারণ হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়তে হবে। না এখানে 3 আলিফ টান, মদের হারফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। ইং এখানে ইকফা গুন্না, নুন সেকেন্ডের পরে ইকফার হারফ শিন আসছে, এই কারণে এই নুন সেকেন্ডকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। শা এখানে 4 আলিফ টান, মদের হারফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। আল্লাহু, এই লামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হারফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো দেখুন এখানে আল্লাহ শব্দের আগের হারফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। তো দেখুন আপনারা আমার সঙ্গে ঠোঁটনারে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, 2-3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়া মদর হারফ, তো এই মদর হারফের বামের হারফে ওয়াকফ হইলে মধ্য আরজি 3 আলিফ টানিয়া পড়িতে হয়। লামুহতাদুন ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। قال إنه
يقول قال إنه يقول إنها بقرة ইন এখানে ওয়াজিব গুন্না 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব ইন্নাহা বাকারাতুল قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض لا ذلول تثير الأرض ولا تسقي الحرث এখান থেকে বলছি আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها مسلمة لا شية فيها قالوا الآن জিত বিল হক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে কফকে সাকিন করে ফেলবো জিত বিল হক قالوا الآن جئت بالحق فذبحوها হু একালিপ্টান পেশের বাম পাশে জজমলা ওয়া মদার হরফ ডান দিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তো এই পেশওয়ালা হাটি জজমলা ওয়ার সাথে একালিপ্টানি পড়ব ঠোঁট গোল করে একালিপ্টানি পড়তে হবে হা এখানে একালিপ্টান জবরের বাম পাশে খালি আলিফ মদার হরফ ডান দিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় হা আলিফ জবর হা فذبحوها وما كادوا وما এখানেও একালিপ্টান দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে কা এখানেও একালিপ্টান দেখুন জবরের বাম পাশে খালি আলিফ আছে দু একালিপ্টান ঠোঁট গোল করে একালিপ্টানে পড়তে হবে দাল ওয়াও পেশে দু ওয়ামা কাদু فذبحوها وما كادوا يفعلون লু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ পেশের বাম পাশে জজমলা ওয়া মদার হরফ তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয় يفعلون فذبحوها وما كادوا يفعلون প্রিয় দর্শক আজকে আমরা সূরাতুল বাকারার এই 71 নং আয়াত পর্যন্তই শিখব তো প্রিয় দর্শক আমি এখন সূরাতুল বাকারা এর 68 নং আয়াতের পর থেকে অর্থাৎ 69 নং আয়াত থেকে আপনাদেরকে এই 71 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটানে রিডিং শিখে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه
يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة شابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كادوا يفعلون صدق الله العظيم.